হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এইটা ঠিক বর্ষাকালে ঠিক জুলাই মাস নাগাদ আমরা গিয়েছিলাম একটা ছোট্ট টিম নিয়ে আরশিনগর। ভীষণ সুন্দর জায়গা। তো যাত্রাপথের কিছু ছবি, আমাদের দুটো গাড়ি হয়েছিল, এই আমার গাড়িটাতে আমরা 3-4 জন মতো ছিলাম, তাই একটু সেলফি টেলফি তুলে নিচ্ছিলাম। চলো আজকে সেই আরশিনগরের গল্পই তোমাদের সাথে শেয়ার করব। ভীষণ সুন্দর একটা জায়গা, এই যে দারুণ জায়গা, এবং বাংলার চর্যাপদের নাম অনুসারে এখানকার সব ইয়েগুলো, রুমগুলো তোমরা একবার দেখো, রুমের ভেতরের ভিডিওগুলো। মনে হবে এক অজানা জায়গায় চলে এসেছি, সত্যি গ্রাম বাংলা। কলকাতা থেকে খুব কাছে, কিন্তু এইরকম একটা মনোরম পরিবেশে তোমরা কিন্তু ঘুরে আসতে পারো। এই জায়গাটি আমাদের খাবার জায়গা ছিল, ওটা হাত ধোয়ার জায়গা ছিল। আর ঘন কালো মেঘ মানে ভিউটাকে আরও যেন এনহ্যান্স করছিল, মানে একদম অসাধারণ অসাধারণ। একটু বৃষ্টি হয়ে গেছিলো আমরা যাওয়ার আগে আগে। আমরা যখন পৌঁছেছি তখন ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আমাদের ওয়েলকাম করা হয়েছে। চল আমাদের রুমটা দেখাই। দেখা দেও না, কাছে নেও না, আর কত থাকি দূরে, কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে, কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে। মায়া জালে বন্দি হয়ে পিয়ু বলে পিয়া বলে क्या ये भूले जानू ना, जिया डोले हाले हाले क्यों ये डोले जानू ना। पियू बोले पिया बोले क्या ये बोले जानू ना, जिया डोले हौले हौले क्यों ये डोले जानू ना। এই যে আমাদের রুম, আমাদের আরেকটা পাশে দেবলীনা দিদির রুম, একদম সেম রুম ছিল আমাদের দুজনেরই, দুটো টিমেরই। আর দেবলীনা দিদির সাথে আমরা একসাথে সাইকোলজি পড়েছিলাম, একটা অন্যরকম বন্ডিং। দেবলীনা দি ভীষণ মিষ্টি একটা দিদি আমার, এবং আমার পড়াশোনার সূত্র থেকে দেবলীনা দিদির সাথে আলাপ, এবং তারপরে দাদা দিদি দুজনেই আমার গ্রুপের মেম্বার, এবং খুব ক্লোজ গ্রুপ মিলে আমরা গিয়েছিলাম এই আরশিনগর ঘুরতে, এবং খুব খুব আনন্দ হয়েছে। লাঞ্চে যাওয়ার আগে আমরা একটু ফটোশ্যুট করছিলাম, কখনো বৃষ্টি কখনো রোদ, মানে একটা অদ্ভুত সময় আর পরিবেশ, মানে আর আকাশটা কখনো মেঘলা, কখনো এরকম মনে হচ্ছে শরতের আকাশ। আমাদের লাঞ্চ টাইমে খাওয়া দাওয়া, লাঞ্চ টেবিলে কিছু ফটোশ্যুট করা সব মেম্বারদের সাথে, এবং এই যে খাবার জায়গাটার চারপাশেও চর্যাপদের বিভিন্ন ইয়েগুলো লেখা, এবং খাওয়া দাওয়াটা ওদের প্রত্যেকটা কাঁসার থালা গ্লাসে দেওয়া, বেশ এটা খুব মানে একটা অন্যরকম পুরোনো দিনের। আমরা তো এখন বাড়িতে ন্যাচারালি কেউই কাঁসার থালা বাসন থাকলেও আমরা খাওয়া দাওয়া করি না, সব হাল ফ্যাশন হয়ে গেছি। তো এসব জায়গায় গেলে আমাদের এই হসপিটালিটিগুলো বেশ ভালো লাগে, মনে হয় সেই পুরোনো দিনে পুরোনো বাড়ির দিকে ফিরে গেছি। অনিন্দিতা আমার রুমমেট ছিল, খুব মজা করেছিলাম আমরা। দাদা ভীষণ ভালো এবং ভীষণ মজার মানুষ, ভীষণ, আমি দাদাকে তো ব্যক্তিগতভাবে চিনি, ভীষণ মজার মানুষ। একটা ছোট্ট সাঁকো ছিল, সবাই এখানে ফটোশ্যুট করছিলাম। যা ওয়েদার ছিল আর যা চারপাশের পরিবেশ ছিল, মানে আমরা মেয়েরা অন্তত ফটো না তোলা থেকে বিরত থাকতে পারবো না, এরকম একটা ব্যাপার। দেবলীনাদি সাথে ও রুম শেয়ার করেছিল। সন্ধে স্ন্যাক্স, সন্ধেবেলা আমরা রুমেই আড্ডা দিচ্ছিলাম, চারপাশটা তো একদম ঝিঝি পোকার মতো ঝিঝি করছে, মানে একদম প্রত্যন্ত গ্রাম। তো রুমেই আমরা আড্ডা দিচ্ছিলাম, আর রুমটা ঠিক মনে হচ্ছিল পাহাড়ের মতো, পাহাড়ের রুমগুলোর মতো। দারুণ ভিউ, দারুণ ভিউ। ওয়াশরুমটা অনেকটা বড় এবং ভীষণ নিট অ্যান্ড ক্লিন, ভীষণ সুন্দর ছিল। পরদিন আবার আমাদের রেডি হয়ে ফেরার পালা,
তো সেই জন্য রেডি ফেডি হয়ে নিয়ে একটু ফটোশ্যুট করছিলাম, কারণ আড্ডা গল্প দিতে দিতে গ্রুপ ফটো সেরকমভাবে তোলাই হয়নি। তো যাই হোক, যারা যারা রেডি হয়ে গিয়েছিল সবার সাথে গ্রুপ ফটো তোলা হচ্ছিল। এই যে সবাই ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে রেডি হয়ে বাড়ি ফেরার পথে যাওয়ার আগে একটু গ্রুপ ফটো তোলা। তাও প্রত্যেকে এখানে নেই, আমিও একটা সিঙ্গেল ফটো তুলে নিয়েছি, বাকি গ্রুপদের সাথে ফটো তুললাম। খুব সুন্দর জায়গা, তোমরা চাইলে আবার তোমাদের নিয়ে যাব। আজকে এই পর্যন্ত, টাটা বাই।